কি আপনাদের কবিতা রচনা করে সংসদে কবিতা শোনানোর কোনো দরকার কি আছে? না, ওখানে জনগণ কাউকে কবিতা গান বলার জন্য পাঠায় নাই। আমার মমতাজ আপা ওখানে গান গেয়েছিল। পরিণতি কি হয়েছে জানেন না? জানেন না পরিণতি এখন কোথায়? আগে তো তাও গান গেয়ে বেড়াতো রে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে বড় জ্বালা। বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে লুঙ্গি ধরে কুচি মেরে হেঁটে যায়, ও আল্লাহ ফেটে যায়। কপিরাইট ধরতে পারে তো, একটু ঘুরে গেছি, ইউটিউবার আবার বিবাদে পড়ে যায়। কোন গানের কোন কপিরাইট ধরার জন্য আমার মতো কই দিলাম যাতে আপনারা বোঝেন, ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, এই যে সংসদে সে যে গান গাইলো প্রেমিক চলে যাওয়ার পরে, কিন্তু নেত্রী যাওয়ার পরে কি গান গেয়েছে? গেয়েছে। এই জন্য আমি বলেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, কারণ যদি কিছু হতো সাথে সাথে টেলিভিশনে আসতো, আসার পরে একটা বিবৃতি দিয়ে দিত, বক্তব্য দিয়ে দিত, মরিচ নাই, সলিউশন দিয়ে দিলে যে যেহেতু বর্ষাকালে মরিচ পাওয়া যায় না, সুতরাং গরমকালে শুকনা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দেন, পানিতে ভিজাইলে এইটা আবার জ্যান্ত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? যখন গোশতের আকাল দেখা দিল, তখন বলল কাঁঠাল দিয়ে বার্গার বানাইয়া খাও। ঠিক না বে ঠিক? আবার যখন পেঁয়াজের অভাব দেখা দিলে, তখন পেঁয়াজ ছাড়া কেমনে রান্না করতে হয় সব এক এক করে শিখাইয়ে গিয়েছে। এমনকি রমজান মাসে ইফতার করার সময় কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখাইয়ে গেছিল। বলেন ঠিক কিনা? এখন আবার কেউ কেউ এই জাতীয় কথা বলতে চায়। সারা পথ মোটরের ভিড়, ট্রাকের ভিড়, নসিমনের ভিড়, করিমনের ভিড়, একটু তেলের জন্য সিরিয়াল ধরে যায়, জ্যাম বেঁধে যায়। শত শত লোক। আজকে প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম 3000 মানুষ বাইক নিয়ে দাঁড়ানো, গাড়ি নিয়ে দাঁড়ানো, 3000 মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়াইছে একটা পাম্পের সামনে। ও আমার ভাইয়েরা, আবার অনেকেই বলার চেষ্টা করে আমার দেশে সংকট বলে কিছু নাই। আমি বললাম এটা সিয়ারের দোষ। কের দোষ? সিয়ারের দোষ। এই সিয়ারে বসলেই কথা এরম হয়ে যায়, কথা কয় না। এই চেয়ারে বসলেই কেন জানি কথাগুলো এরকম হয়ে যায়। আমি কয়েকদিন আগে এই যে রাজশাহী গেলাম, বললাম আমাদের অবস্থা এমন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো দেখতেছেন অবস্থা খারাপ, তারপরে বলছেন কোনো সমস্যা নাই।